আমন্ত্রণ চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকব আমি সোহেলি চাকমা। ভোটের হাওয়া বইছে চট্টগ্রামের পটিয়ায়। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৮ প্রার্থী। ভোটারদের কাছে যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে। ভোটাররাও মিলাচ্ছেন তাদের চাওয়া পাওয়ার হিসাব। জানাচ্ছেন জোবায়ের মঞ্জুর, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। ভোটের উত্তাপ এখন চট্টগ্রামের পটিয়ায়। প্রচারণায় ব্যস্ত সব দলের প্রার্থীরা। পটিয়া চট্টগ্রামের ১২ নম্বর আসন। নগরের কাছে হওয়ায় বরাবরই গুরুত্বপূর্ণ সাবেক এই মহকুমা শহরটি, যেখানে জনসংখ্যা ৫ লাখের বেশি। ভোটের আগে প্রার্থীদের কাছে নানা সমস্যা সমাধানের নিশ্চয়তা চান ভোটাররা। একটা রোগী হঠাৎ করে অসুস্থ হলো, তাকে খুব দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সদরে। তাহলে রাস্তা না থাকলে আমরা কিভাবে কি করব? বিদ্যুৎ আছে কিন্তু আমরা ঠিক মতো আমাদের কাজের সময় বিদ্যুৎ পাওয়া যায় না। আমরা বিদ্যুৎ খাই নাই, সারও খাই নাই, এবং এই যাইলে সবাই জিজ্ঞেস করে, মেম্বার চেয়ারম্যান জিজ্ঞেস করে কনফার্টি করো। পটিয়া হাসপাতালে শয্যা আছে ১০০ শয্যা, এই হাসপাতালকে ২৫০ শয্যা করার প্রয়োজন। গেল দুবার এই আসনে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরী। এবারও তিনি প্রার্থী, চষে বেড়াচ্ছেন মাঠ ঘাট। তার দাবি, গেল ১০ বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে, যা এগিয়ে নিতে সমর্থন চান ভোটারদের। ১৫টা ঘর নিয়ে একটা বাড়ি হবে, ওই বাড়ির সামনে রাস্তাটা আরসিসি ঢালাই করব, পিছনে একটা চেঞ্জিং রুম সহ জলঘাট করে দেব, একটা সোলার স্ট্রিট লাইট দেব, একটা টিউবওয়েল দেব, একটা ওয়াশ ব্লক দেব। এই আসলে বিএনপির নতুন প্রার্থী এনামুল হক। ভোটের লড়াইয়ে কতটা এগোতে পারবেন তা নিয়ে সবার আগ্রহ থাকলেও জেতার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। বলছেন, দায়িত্ব পেলে বদলে দেবেন পটিয়াকে। শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের একটা শিল্প জোন আমার পটিয়াতে গড়ে বেকার যুবকদের সমস্যার সমাধান করব। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২,৮৩,০০০। এখানে প্রার্থী রয়েছেন ৮ জন। জোবায়ের মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নগরের প্রচারণার খবর জানব সহকর্মী ফখরুল ইসলামের কাছে। নির্বাচনে জয় পরাজয়ের সবচেয়ে বড় নিয়ামক ভোটাররা, আর ভোটের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের মন জয় করা। এখন সেই ধাপটি উতরে যাবার চেষ্টায় মরিয়া প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, যাতে অন্যান্য স্থানের মতো বন্দর নগরীতেও ছড়িয়ে পড়েছে উৎসবের রং। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। এই সময়ের মধ্যে সব ভোটার বা প্রতিটি এলাকায় পৌঁছা কঠিন, তাই সকাল থেকে রাত পর্যন্ত পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চেষ্টা চালাচ্ছেন ৩০ ডিসেম্বর ফলাফল নিজের অনুকূলে নিতে। গণসংযোগের স্বতঃস্ফূর্ততা এটা প্রমাণ করে মানুষ এখন ঘর থেকে রাস্তায় অলিতে গলিতে নেমে পড়েছে। এটা নৌকার জন্য নেমে পড়েছে। এই নৌকার প্রতীক দেখলেই মানুষ আর ঘরে বসে থাকতেছে না। বসে নেই অন্য প্রার্থীরাও। দলীয় নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, তুলে ধরছেন দল, প্রতীক আর নিজের অবস্থানের কথা। তবে কোনো কোনো প্রার্থীর অভিযোগ, স্বতঃস্ফূর্তভাবে তারা প্রচারণা চালাতে পারছেন না, শিকার হতে হচ্ছে হামলা আর গ্রেফতারের। আক্রমণ করে ওরা আমাদের লোকজনকে মেরেছে, আহত করেছে, আবার বিএনপির একজন নেতাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। মূলত উদ্দেশ্য হচ্ছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করা। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে, যে উদ্দেশ্যে তাদেরকে মোতায়েন করা হচ্ছে। সেনাবাহিনী বিশেষ করে এখনো সকলের একটা আস্থার জায়গা রয়েছে। ভোটাররা চান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলুক নির্বাচনী প্রচারণা, কারণ তাতেই রয়েছে গণতন্ত্রের সৌন্দর্য, যা নিশ্চিত করতে পারে গ্রহণযোগ্য একটি নির্বাচন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রাঙামাটি থেকে নির্বাচনী প্রচারণা সহ নানা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। রাঙামাটি পার্বত্য জেলায় বইছে ভোটের হাওয়া। আওয়ামী লীগের দলীয় প্রার্থী দীপঙ্কর তালুকদার, বিএনপির দলীয় প্রার্থী মনীষপন দেওয়ান ও জেএসএস-এর স্থানীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উষাতন তালুকদার। এখানকার স্থানীয় ভোটাররা বলছেন, এই 3 প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। এই লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বর পর্যন্ত।
আমি দলীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি, আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার তিনি দুর্গম উপজেলার লংগুদুতে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরেক বিএনপির হেভিওয়েট প্রার্থী মনীষপন দেওয়ান তিনি দুর্গম বাগাইছড়ি উপজেলায় তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উষতন তালুকদার তিনি আজ কাপ্তাই উপজেলার চিতমরং ইউনিয়নে তার জনসভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন। প্রত্যেক প্রার্থী ছোটখাটো কিছু প্রতিশ্রুতি দিয়ে জনসভায় তারা ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। দর্শক, এবার যাব খাগড়াছড়িতে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নুরুসাফা মানিক। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে ঘিরে ভোটাররা ভাবছেন নানা হিসেব নিকেশ। তার থেকেও পিছিয়ে নেই তরুণ ভোটাররা। তারুণ্যের ভাবনায়ও নানা হিসেব নিকেশ রয়েছে ভোটকে ঘিরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে যিনি খাগড়াছড়িবাসীর প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদে যাবেন, তার কাছে রয়েছে নানা চাওয়া পাওয়া। তারুণ্যের ভাবনা সম্পর্কে জানতে আজ সারাদিন ছিলাম খাগড়াছড়ি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা চাই খাগড়াছড়ি আসন থেকেই আগামীতে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যাতে খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মাদক সমস্যা নির্মূলে কাজ করেন। এইসব বিষয়গুলোই কিন্তু খাগড়াছড়ির তরুণ সমাজ চাই, খাগড়াছড়ির এইসব সমস্যা যাতে সমাধান হয়। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির নির্বাচনকে নিয়ে তারুণ্যর ভাবনার। এদিকে খাগড়াছড়ির সদরের শালবন এলাকায় বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভূঁইয়া তার নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ করেছেন। জানিয়েছেন দুপুরে গাড়ির কাচ ও মাইক ভাঙচুরের পাশাপাশি 5 নেতাকর্মীকে মারধর করেছে দুর্বৃত্তরা। জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থীর লোকজনকে দায়ী করছেন। বলেন, ঘটনার ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক রণবিক্রম ত্রিপুরা। সংবাদের পর্যায়ে নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। দর্শক, ভোটের খবর জানতে এবার যাব কক্সবাজারে। সেখান থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নুপা আলম। কক্সবাজার শহরের পাশাপাশি কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে বলা যায়। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে একজন প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ দেওয়া শুরু করেছে, যার প্রেক্ষিতে দুপুর 12টার দিকে লুৎফুর রহমান কাজল বিএনপির প্রার্থী একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন এমপি কমলের নেতৃত্বে তার নির্বাচনী প্রচারণায় হামলা দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন উল্টো মামলা দিয়ে তার নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সাইমন সুরার কমলের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, বিএনপি মিথ্যাচার ও বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীর উপরে বিএনপি হামলা করেছে বলে তিনি উল্টো অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমি কথা বলেছি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আমাকে যেটা বলেছেন, ইতিমধ্যে 3টি অভিযোগ দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তার প্রচারণায় বাঁধা এবং হামলার অভিযোগে। তিনি অভিযোগগুলি তদন্ত করছেন, কিন্তু এই পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তাকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার বা চাকরি মেলা। সকালে নগরীর বহদ্দারহাট এলাকার একটি রেস্টুরেন্টে এই মেলা শুরু হয়ে চলে বিকেল 3টে পর্যন্ত। মেলায় ইলেকট্রনিক্স, গার্মেন্টস সুইং, লেদার সুইং ও ওয়েল্ডিং এসব খাতে 100 জনকে চাকরি দেওয়া হয়। মেলা উপলক্ষে ছিল সেমিনার। এতে বক্তারা বলেন, বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নত দেশে পরিণত করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উদ্দীপন টিভেটের প্রধান ডক্টর এস.এম. শহীদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।